সোনারূপাকে শেষ করার আগেই ছদ্মবেশে উপস্থিত হয়ে সোনারূপাকে মিসকার হাত থেকে বাঁচালো সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলছি। ছদ্মবেশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে থাকছে মিসকা। মিসকার একটাই টার্গেট, সোনারূপাকে শেষ করে ফেলা। মিসকা দীপাকে কখনো ভালো থাকতে দিবে না, তাই তো সোনারূপাকে শেষ করে ফেলার জন্য ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে এসেছে। মিসকার একটাই কথা, যে জিনিসটা আমি পাইনি সেটা কাউকে পেতে দিব না। এই দিকে রূপা তো মিসকাকে প্রথম দেখায় চিনে ফেলেছে। রূপা বলে, এই পচা আন্টিটা আমাদের বাসায় কেন এসেছে? এই পচা আন্টি তো আমাদের ক্ষতি করার জন্য ছদ্মবেশে বাড়িতে ঢুকেছে। মিসকা তো সোনারূপাকে শেষ করে ফেলবে। এই আনন্দে সেনগুপ্ত বাড়িতে ঘুরে বেড়াতে থাকি। এদিকে রূপা সোনাকে বলে, তোকে কিছু খেতে দিলে তুই কিন্তু খাবি না। সোনা জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? রূপা বলে, আমাদের ক্ষতি করার জন্য এখানে পচা আন্টি এসেছে। ঠিক তখনই মিসকা সোনারূপার জন্য খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে শেফালিকে বলে সোনারূপাকে নিয়ে দিয়ে আসতে। সোনালি বলে, আমি ওদের এত বড় ক্ষতি করতে পারবো না। তখন মিসকা শেফালিকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখিয়ে খাবার নিয়ে সোনারূপার রুমে পাঠায়। শেফালি গিয়ে সোনারূপাকে বলে, তোমাদের খাবার খেয়ে নাও। তখন রূপা বলে, তুমি রেখে যাও, আমরা পরে খেয়ে নিব। রুম থেকে শেফালি চলে যাওয়ার পরে খাবার না খেয়ে ফেলে দেয় সোনারূপা। এমনকি এই পুরো বিষয়টি জয় জানিয়ে দেয়। জয় সবকিছু জানতে পেরে মিসকাকে হাতে নাতে ধরার জন্য একটি প্ল্যান তৈরি করে। জয় সূর্যকে ফোন করে সবকিছু খুলে বলে। সোনারূপা বিপদে কথা বলে, সাথে সাথে সূর্য সেনগুপ্ত বাড়িতে চলে আসে। এদিকে রাতে সোনারূপা ঘুমানোর পরে সোনারূপাকে শেষ করে ফেলার জন্য মিসকা তো সোনারূপার রুমে যায়। তখনই সেখানে সূর্য চলে আসে এবং মিসকাকে হাতে নাতে ধরে ফেলে। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও সোনারূপার ক্ষতি করার আগে সূর্য এসে যেন মিসকাকে হাতে নাতে ধরে ফেলে? যদি এমনটাই চাও কমেন্ট করে জানিয়ে দাও। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।